যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ বন্ধুরা। ভাবটাকে আনতে হবে অন্তরে। আমাদের করণীয় কি? আমরা যারা এই পথের প্রতীক, আমরা জানি বৃন্দাবনের ভজন ও যুগল ভজন, তাই আমরা যুগল কীর্তনে গাইব বৈষ্ণব পদাবলী অনুসারে। ভজমন ভজমন রাধে গোবিন্দ গোপাল, 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 ভজমন রাধে গোবিন্দ গোপাল। গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, ব্রজ জীবন নন্দলাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল। গোপ কিশোর গোপীচিত চোর, নত বড় বড় জনকাল, হে মুরলী বাজাবে ধবলি চড়াবে, মুরলী বাজাবে ধবলি চড়াবে, গলে দোলে বন ফুলমাল, রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল। দ্বারকাধীশ জয় জগদীশ, দ্বারকাধীশ জয় জগদীশ, দ্বারকাধীশ জয় জগদীশ, জয় জগদীশ, জয় জয় দেবকী দুলাল, হে ভুবন হারি, জয় কংসারি দুষ্কৃত বিনাশ ভাজল, হে যোগী জন দুর্লভ, জয় রাধা বল্লভ, যোগী জন দুর্লভ, জয় রাধা বল্লভ, সে যে রাধিকা প্রেমে মাতোবাল, রাধিকা প্রেমে মাতোবাল, হে কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए, কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए, জয় দিন ভকত দয়াল, রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন 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 রাধে গোবিন্দ গোপাল। হে বলে ভাই বৃন্দাবন ধাম কি জয়, গিরিরাজ কি জয়। মনে রাখবেন, সকলে মাথায় রাখবেন, যতক্ষণ আমরা কীর্তন শুনব, এই যে গোবর্ধনে গোপাল প্রকট, মানে একটু খুলে বলে দিই ভূমিকার মতো করে, এই গোপাল ছিল গোবর্ধন পাহাড়ের উপরে।
বিধর্মীর অত্যাচার যখন শুরু হয়, আমি আর ভেঙে বলবো না, শুধু এইরকম ছোঁয়া দিয়েই বলবো, তখন বৃন্দাবনের সকল বিগ্রহ যখন জয়পুরের দিকে চলে যাচ্ছে, তখন গোবর্ধন পাহাড়ে ওই যে গোপালের সেবা করত, তার নাম হচ্ছে বজ্রনাথ, সেবাইতের নাম। সেবাই যখন দেখছে যে বৃন্দাবনে কোনো বিগ্রহ রাখা যাচ্ছে না, তখন সে খুব চিন্তায় পড়ে গেল যে আমার এই গোপালকে আমি বাঁচাবো কি করে, হ্যাঁ, বিধর্মীদের হাত থেকে বাঁচাবো কি করে। তখন সে বুদ্ধি করে কি করলো, ওই পাহাড় থেকে গোপালকে নিয়ে নামলো, নেমে ওই জঙ্গলের মধ্যে ঢুকে মাটি খুঁড়ে মাটি চাপা দিল গোপালকে, দিয়ে খুব ভক্তি করে বিনয়ী হয়ে বললেন, শোনো, কষ্ট পেও না, জানি তোমার কষ্ট হবে, তা তোমার খাওয়া দাওয়া ঘুম স্নান সবই বন্ধ হয়ে গেল, আমি তো আর এখানে থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি তোমাকে রেখে। তা দেখো, যেদিন আবার দেশে শান্তি ফিরে আসবে, হ্যাঁ, শান্তি ফিরে এলে আমি এসে তোমাকে আবার উদ্ধার করব, মানে মাটি খুঁড়ে বার করে আবার গোবর্ধনে চড়াবো, মানে বসাবো। এই যে বলে গেছে, আর আসে না। এদিকে দিনের পর দিন, রাতের পর রাত ওই গোপাল পড়েই আছে ওই জঙ্গলের মধ্যে অনাহারে, জলপানও বন্ধ, খাওয়া দাওয়াও বন্ধ, ঘুম নাই, স্নান নাই। কি হতে পারে একটা মানুষ যদি ঘুম স্নান খাওয়া দাওয়া সব বন্ধ থাকে, মানুষ দিয়ে ভাবুন তাহলে তার অবস্থাটা কেমন হতে পারে, কতটা কষ্টকর হতে পারে। ঠিক গোপালেরও তাই। কেন এইভাবে বলা হচ্ছে, সবসময় আমাদের একটা মানুষ, বেশিরভাগ মানুষের ধারণা এই বিগ্রহ বলুন, মাটি দিয়ে গড়া হোক, ধাতু দিয়ে গড়া হোক, বা চিত্রপট বলুন, একটা ধারণা, হ্যাঁ, এদের মধ্যে বোধহয় প্রাণ নাই। কিন্তু না, দেখবেন যখন সেবাই তার, হ্যাঁ, যে ঘরে সেবা কার্যে, হ্যাঁ, স্থাপন করে না, যে নিত্য সেবা হবে, সেখানে প্রাণদান করে, প্রাণদান করে। প্রাণদান মানে প্রাণটা এলো, তার মানে এই যে আপনার নিঃশ্বাস প্রশ্বাস বইছে, তারও বইছে। আপনার যেমন গরমে গরম লাগছে, বাতাসের প্রয়োজন, তারও তাই। শীতে যেমন আপনি গরম জামা গায়ে দেন, যার জন্য দেখবেন অনেক মঠ মন্দিরে দেখবেন অন্য এখন যে বিগ্রহকে দর্শন করুন, গায়ে কিছুই নাই, কিন্তু শীতকালে যদি বিগ্রহ দর্শন করেন, দেখতে পাবেন গায়ের মধ্যে চাদর জড়িয়ে রেখেছে। তার মানে কি অনুভব, তোমারও শীত লাগছে, তোমারও ঠান্ডা লাগছে। তা আজকের এই লীলায়, গোপাল প্রকট লীলার মধ্যে গোপালের যা যা ঘটনা সব আমরা শুনব, সব চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে। বলেছেন কে? ভগবান চৈতন্যদেব। কখন বললেন না, ভগবান চৈতন্যদেব তখন সন্ন্যাসী হয়ে মায়ের আদেশ নিয়ে তিনি নীলাচলে যাত্রা করেছেন। এই যে মহাপ্রভু নীলাচলে যাত্রা করেছেন, নীলাচলের ঠাকুর হচ্ছে জগন্নাথ। সেখানে তো জগন্নাথ একা নয়, জগন্নাথের সঙ্গে ভাই বোনও আছে, সঙ্গে বলরাম আছে, সঙ্গে বোন আছে, সুভদ্রা, বলরাম আর জগন্নাথ, এই মিলিয়ে 3 ঠাকুর। মনে রাখবেন, এতদিন আমাদের ধারণা ছিল এই 3 ঠাকুর হচ্ছে আদিবাসীদের ঠাকুর। ভগবান চৈতন্যদেব যেদিন নীলাচলে পৌঁছলেন এবং নীলাচলে থাকলেন, সেদিন থেকে আমরা জানতে পারলাম যে জগন্নাথ আদিবাসীদের ঠাকুর নয়, জগন্নাথ হচ্ছে আমাদের ঠাকুর। কেন না, জগন্নাথই কৃষ্ণ, কৃষ্ণই জগন্নাথ। এই যে কৃষ্ণই যে জগন্নাথ, এই যে অনুভব, এই অনুভবটা আমার আপনার মধ্যে ছিল না। চৈতন্যদেব গিয়ে তিনি প্রচার করলেন যে শুনুন শুনুন জগৎবাসী, এই জগন্নাথ অন্য কেউ নয়, সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণই জগন্নাথ, জগন্নাথই শ্রীকৃষ্ণ। এই জগন্নাথের উপর একটা গান আছে, এই গানটি যিনি লিখেছেন তিনি হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তার লেখা গান। জানি না আজকে গানটা শুনে আপনাদের কতটা ভালো লাগবে, কিন্তু গানটা খুব একটা ভালো মাপের গান। কেন এইভাবে বলছি, মাইকের সাউন্ড সিস্টেম ভালো নেই, এটা আপনারা বুঝতেও পারছেন। তা যতই আমি ভালো করে গাই না কেন, ভালো লাগবে না শুনতে, কারণ আমার নিজেরই গান গেয়ে ভালো লাগছে না। এটা মনে রাখবেন, এটা একটা শিক্ষণীয় কথা। যারা যারা নতুন গান বাজনা করছেন তারা জেনে নিন, নিজে গান গেয়ে যতক্ষণ সুখ না পাবেন, ততক্ষণ অপরকে সুখ দিতে পারবেন না। নিজে গান গেয়ে যতক্ষণ নিজের ভালো না লাগবে, ততক্ষণ অপরকে ভালো লাগাতে পারবেন না। তাই আজকে আমি আপনাদের গানটা ভালো লাগাতে পারবো কিনা জানি না, ক্ষমা করবেন। কেন এই কথাগুলো বলছি, কথাগুলো নিজের কথা নিজে শুনতে আমার ভালো লাগছে না, একটা কিরকম ঘঁ 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 করছে। তো গানটা ধরা মাত্রই বুঝতে পারবেন, জগতের নাথ করো পার, গানটা মরে গেল। সূক্ষ্ম গান, জগন্নাথের কাছে প্রার্থনা করছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। জগতের নাথ করো পার হে,
জগতের নাথ করপার। একজন মুসলমান তিনি জগন্নাথের উদ্দেশ্যে এইভাবে বলছেন। এই জায়গাটা ভাবুন, এই জায়গাটা ভাবুন, অন্তর দিয়ে ভাবুন। কতটা অন্তর্হিত দর্শন হলে তবে জগন্নাথের কাছে এইভাবে বলতে পারে। তাই কাজী নজরুল ইসলাম বলছে, হে জগন্নাথ, তুমি তো জগতের নাথ, জগতেরও নাথে করপার করপার, হে জগতেরও নাথে করপার, জগতের নাথ করপার করপার, হে জগতের নাথ করপার। মায়া তরঙ্গে টলমল তরণী, মায়া তরঙ্গে টলমল তরণী, অকুল ভব পারাবার ভব পারাবার, হে জগতে নাথ করপার। গানের অর্থ আছে, আমরা জানি গঙ্গা বলুন, নদী বলুন, সমুদ্র বলুন, ঢেউ খেলে। তেমনি আমাদের এই যে দেহ নিয়ে সংসারে আছি, মাঝে মধ্যে দেখবেন ঢেউ আসে। সেটা কিসের ঢেউ? মায়ার ঢেউ। তাই বলছে মায়া তরঙ্গে টলমল তরণী। গঙ্গায় যেমন ঢেউ এলে কি টলমল করে না, এই বুঝি ডুবে গেল, এই বুঝি ডুবে গেল, এই বুঝি ডুবে গেল। আমাদের সংসার জীবনে চলার পথে দেখবে না কিছু কিছু সময় আছে এমন এমনভাবে ঝড় ঝাপটা আসে, তখন মনে হচ্ছে যেন সংসারটাকে আর বাঁচিয়ে রাখতে পারবো না। ঠিক সেই রকম মায়া তরঙ্গে টলমল তরণী, অকুল ভব পারাবার, মানে কুল পাচ্ছি না, ভব পারাবার, হে জগতে নাথ করপার, জগতের নাথ করপার করপার, হে জগতে নাথ করপার। নাহি কান্ডারি ভাঙা মোর তরি, আশা নাহি বলে উঠিবা, নাহি কান্ডারি। আমার এই দেহ তরিখানির কান্ডারি নাই, আর যদিও বা কান্ডারি আছে তরিখানি জীর্ণ মানে ভাঙা। কি করে আমি কুল পাবো তাও জানি না। তাই তোমার কাছে নিবেদন, হে জগন্নাথ, নাহি কান্ডারি ভাঙা মোর তরি, আশা নাহি কুলে উঠিবা। শোনো, আমি গুণহীন বলে, মানে আমার গুণ নাই, তাই গুণ নাই বলে তুমি করো যদি হেলা। আমি গুণহীন বলে তুমি করো যদি হেলা, তবে শরণ লইব বলকা, শরণ লইব বলকা, রে জগতের নাথ করপার, জগতের নাথ করপার করপার, হে জগতের নাথ করপার। মায়া তরঙ্গে টলমল তরণী, অকুল ভব পারাবার ভব পারাবার, হে জগতের নাথ কর। হে জগন্নাথ, হ্যাঁ আমি কি করে যে কুলে উঠবো তা বুঝে উঠতে পারছি না। তা আমার মধ্যে গুণ নাই, তা গুণ নাই বলে কি তুমি অবহেলা করবে? সমাজের মানুষ তোমায় অবহেলা করে, তা তুমি যদি অবহেলা করো তাহলে আমি শরণ কার নেব? আমি তো তোমার শরণ নিয়ে আছি, তা তুমি যদি অবহেলা করো তাহলে শরণ লইব বলো কার? কত সুন্দর কথা। হ্যাঁ, সেই জগন্নাথের দেশে ভগবান চৈতন্যদেব যাত্রা করলেন। কোথা থেকে? শান্তিপুর থেকে। এই শান্তিপুর থেকে মায়ের আদেশ নিয়ে, মায়ের কৃপা ভিখারি, মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে ছুটলেন। চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ নয়, হ্যাঁ হরি বল হরি বল হরি বল
অপরূপ হিল্লোল, ওই অপরূপ হিল্লোল, অপরূপ হিল্লোল। পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায় আজ হরি গুণ গান করি পথে চলি যায়, চলি যায়। এই পথ ধরে চলতে চলতে আইলা রে মুনায় গোপীনাথ দর্শন করি, আইলা রে মুনায় গোপীনাথ দর্শন করি। দর্শন করবার পরে ওই গোপীনাথের বাড়িতেই বসে মাধবেন্দ্র পুরীর কথা কনে গৌর হরি, বলে অপরূপ লীলা যা, অপরূপ লীলা যা, কৃষ্ণ প্রেমে শুদ্ধ ধার অপরূপ লীলা যা, কৃষ্ণ প্রেমে শুদ্ধ ধার মুক্ত প্রেমে করুণা, মুক্ত প্রেমে করুণা। অপরূপ মাধবেন্দ্র পুরীর কথা কনে গৌর হরি, মাধবেন্দ্র পুরীর কথা কন গৌর হরি। এই গোপীনাথের বাড়িতে বসে চৈতন্যদেব ভক্তদের বলছেন, ভক্তগণ মহাপ্রভু শুনলেন কি বললো মহাপ্রভু, কেন যেহেতু চৈতন্যদেব ভগবান, তখন সবাই বলছে মহাপ্রভু, তখন চৈতন্যদেব বলছে এই আন কথা ছাড়ো কৃষ্ণ কথা কহ। এই একমাত্র ভগবান চৈতন্যদেব নিজে কৃষ্ণ হয়েও কৃষ্ণ নাম প্রচার করেছে, কৃষ্ণ বলে কেঁদেছে, কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিয়েছে, কৃষ্ণকে অন্বেষণ করেছে যে শিক্ষা দেওয়ার জন্য। আর এই শিক্ষা দিতে গিয়ে কি হলো, আজকে আমার মতো বাঙালি ভক্ত প্রশ্ন করছে গৌর কি আমার ভগবান? তা মনে রাখবেন, মাথায় রাখবেন, গৌর যদি ভগবান না হবে তাহলে শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুর পদ রচনা করে বললেন কেন, রসে তনু ধর ধর গৌর কি সরোবর, রসে তনু ধর ধর গৌর কি সরোবর, ওগো এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, অন্তরেতে শ্যামে আজ দাপরে যুগেতে শ্যাম, কলিতে চৈতন্য নাম, দাপরে যুগেতে শ্যাম, কলিতে চৈতন্য নাম। গর্গ বাক্য ভাগবতে লিখি, গর্গ বাক্য ভাগবতে লিখি, অন্তরেতে শ্যামে তনু বাহিরে গৌরাঙ্গ জনু, অন্তরেতে শ্যামে তনু বাহিরে গৌরাঙ্গ জনু। অদ্ভুত শ্রী চৈতন্য লীলা, অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। আস্তে 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 আমি হরিবাসর কর্তৃপক্ষকে বলি, যেখানেই হরিসভা হবে, ঠিক আছে, এটা হলো মাধুর্যের লীলা, এখানে মহাভারতের কথা বলা হয় না। মহাভারতের কথা হলো যুদ্ধের কথা, আরও কত রকম শিক্ষামূলক কথা, ঠিক আছে। এইদিকে এদিকে যেখানে লীলা কীর্তন হবে, ভাগবত পাঠ হবে, পশ্চাতে যে ছবিটা টাঙাবেন ওটা যুদ্ধক্ষেত্রের ছবি টানাবেন না, তাহলে যুদ্ধ বেঁধেই থাকবে। এই যুদ্ধ ওই জন্যই লাগবে। এই আজকে আমি ঢোকার মুখেই আমার মন বলছিল কিছু একটা গণ্ডগোল হবে, কেন এটা যুদ্ধের ছবি। ওই দেখুন ধনুকে বাণ যোজনা করছে, শ্রীকৃষ্ণ আদেশ করেছে চলো এগিয়ে যাচ্ছি, বাণ নিক্ষেপ করো শত্রুকে। তাই এখানে কি শত্রুর লড়াই? কে বলুন বলুন, আপনাদের বিবেক কি বলে? সবসময় বক্তার কথার অপেক্ষায় থাকবেন কেন? যার জন্য তো বক্তাকে দোষী সাব্যস্ত করা হয়। হ্যাঁ, ওনার যত বাড়াবাড়ি, কেন ওনার বাড়াবাড়ি হবে কেন? আপনার বিবেক বলে কিছু নাই? আপনি তো সভা তৈরি করেছেন, সবাই কী ছবি দেওয়া হয়, কী ছবি দেওয়া উচিত, এটা আপনি বিবেচনা করবেন না? বক্তা বলে দেবে, তারপর আপনার জ্ঞান ফিরবে। হ্যাঁ, আচ্ছা এইদিকে মনে রাখবেন, যেখানে কীর্তন হবে, ভাগবতীয় কথা হবে, সেগুলো হলো মাধুর্যের কথা। এটা মাধুর্যের ছবি নয়, এটা ঐশ্বর্যের ছবি। এখানে বোঝা যায় ভগবান কৃষ্ণ কত বড়, কত বিশাল, কত শক্তিধর। যদি বসাতেই হয় ছবি আঁকতে হয়, রাধাকৃষ্ণ যুগল ছবি দেবেন, ওটা মাধুর্য। বলে গেলাম মান্যতা দেবেন, যদি মান্যতা দিলেন ভালো, না দিলে কোনো ব্যাপার নয়।
আমার কথা উপস্থাপনা করলাম, শুনলেন এই মাত্র। অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জনু, অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জনু। কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা, কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। রাই সঙ্গে খেলইতে কুঞ্জবনে বিলসিতে, আই সঙ্গে খেলো জিতে কুঞ্জবনে বিলসিতে। শ্যাম আমার অনুরাগে গৌরতনু হইলা, অনুরাগে গৌরতনু হইলা। নানা কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়। কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়। আবার না কহিলে মনে বড় তাপ, কথা না কহিলে মনে বড় তাপ। চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি, অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি। ঠাকুর নরহরি, নরহরি করয়ে বিলা, হরি কর যে বিনা। আমি কারে কহি বিবরণ, আমি কানে কবি বিবরণ। আমি কারে কহি বিবরণ। আমি কানে কবি বিবরণ। এ কথা শুনিবে বা কোন জন, না কহিলে ফাটে মন, আর শুনিবে বা কোন জন। না কহিলে ফাটে মন। শুনিবে বা কোন জন, কানে কবি বিবরণ। ও নরহরি করয়ে বিলা, হরি কর যে বিনা। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। সেই শ্রীকৃষ্ণ চৈতন্যদেব এই গোপীনাথের বাড়িতে বসে ভক্তদের শোনাচ্ছেন। ভক্তগণ মন দিয়ে শোনো। পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে 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 গেলা যথা গোবর্ধন। পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন। বৃন্দাবন ভ্রমিতে গেলা গোসাই যথা গোবর্ধন। এই গোবর্ধন পাহাড় আর এই গোবিন্দ কুণ্ড, ওই রাধা কুণ্ড, এই বৃক্ষতলে বসে আছে মাধবেন্দ্রপুর। এখন বসে আছে এমনি এমনি বসে আছে না, বসে আছে, বসে বসে কীর্তন করছে। জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী। হ্যাঁ, জয় রাধা রমন, জয় কুঞ্জ, জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রামন জয় কুঞ্জ বিহারী। জয় কালীয় দমন, জয় কালীয় দামন। গোবর্ধন গিরিধারী। জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী। জয় যশোদানন্দন, জয় নবীন নিরদন, জয় শ্যাম সুন্দর, আমার মদন মোহন বংশীধারী। জয় যশোদানন্দ, গোবর্ধন গিরিধারী। শুধু কি গোবর্ধনধারী, আরো বলা যায় গোপী জানা হৃদয় বিহারী। গোপী জানা
এই সেই ধাম বৃন্দাবন, বৃন্দাবনের লীলা নৃত্য। এই যে ছবিটা দেখছেন, এটা হলো যদুবীর। যদুবীর আখ্যা দেওয়া হলো কেন? বলে পৃথিবীতে অনেক বীর আছে, স্বর্গমত্ত পাতাল খুঁজলে এইরকম বীর পাওয়া যাবে না। কত বড় বীর! যুদ্ধক্ষেত্রে লাগাম ধরেছে, অস্ত্র ধরেনি। হাতের মধ্যে কি আছে? ওই দেখুন পাঞ্চজন্য শঙ্খ। এই পাঞ্চজন্য শঙ্খটাই কৃষ্ণের পক্ষে যথেষ্ট। কারণ এই শঙ্খের ধ্বনিতে আপনি ওই শত্রু নিধন করতে গিয়ে ধনুকে বাণ যোজনা করে অর্জুন ধনঞ্জয় যা করেছে, মনে রাখবেন যদুবীর তার থেকে অধিক কাজ করেছে। কথাগুলো মন দিয়ে শুনুন। এটা অর্জুন প্রশ্ন করেছিলেন যে আচ্ছা সখা, তোমার মতো বীর তো আমি দেখলাম না এই যুদ্ধক্ষেত্রে, যতদিন যুদ্ধ চলল তোমার মতো বীর আমি খুঁজে পেলাম না। বলে কেন? বলছে বিনা অস্ত্রে শত্রু দমন, শত্রুকে শিথিল করে দেওয়া একমাত্র তোমার দ্বারাই সম্ভব। বলে কেন, কি দেখলে? বলে আমি যুদ্ধক্ষেত্রে দেখলাম তোমার পাঞ্চজন্য শঙ্খের নিনাদে হস্তি ভুলে গেল তার মদমত্ততা, মানে মাতাল হাতির মাতলামি ভুলে গেল তোমার শঙ্খের ধ্বনি শুনে। তোমার শঙ্খের ধ্বনি শুনে অশ্ব থেমে যায় তার গতিবেগ। আমি দেখলাম যুদ্ধক্ষেত্রে ঘোড়া ছুটতে ছুটতে আসছে, সেই ছুটন্ত দুরন্ত ঘোড়া তোমার শঙ্খের ধ্বনি শোনা মাত্রই স্থির হয়ে গেল, অশ্ব থেমে যায় তার গতিবেগ। আবার এমন কি দেখলাম, আরও কি দেখলাম জানো? তোমার শঙ্খের ধ্বনি শোনা মাত্র সৈনিকের হাত হতে অসি ঝনঝন করে খসে পড়ে গেল। আবার এই যদুবীর জানবেন, 2 অক্ষরের নাম শুনলে তার দেহটা এইরকম কেঁপে উঠত। শুধু কাঁপুনি নয়, কণ্ঠটা শুষ্ক হয়ে যেত, চোখে আসতো জল। যার জন্য অর্জুন প্রশ্ন করেছিলেন, বলো 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 কৃষ্ণ, কে সে হয় তোমার? কে হন তিনি তোমার? তোমার আকর্ণ বিস্তৃত বদ্ধ পলাশ লোচন, সেই চোখে আসে তোমার জল। ওই 2 অক্ষরের নাম কি আছে? ওই নামের মধ্যে কি এমন শক্তি যা তোমাকে নাড়িয়ে দেয়? তখন কৃষ্ণ বলেছিলেন, অর্জুন ও ধনঞ্জয়, তাহলে একটা কথা বলি তোমায়, শোনো। তুমি যার কথা বলছো আমি বুঝতে পেরেছি, ওই 2 অক্ষরের নাম হলো রাধা। আমি আজও জানতে পারি না, 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 কে যে আমার হয় নাই, মিছা কথা বলি না, কে আমার হয় নাই, মিছা কথা বলি নাই, কে যে আমার হয় নাই, আজও জানতে পারি নাই। এই সেই যদু। এই ছবিটা ভালো করে লক্ষ্য করুন, এটা হলো ঐশ্বর্য প্রকাশ। যার জন্য গীতা আর ভাগবত দুটোর মধ্যে ফারাক কি? কিন্তু দুটো গ্রন্থই কিন্তু একে অপরের পরিপূরক। গীতা পড়লে কি জানবো না, গীতা পড়লে আপনি জানতে পারবেন ভগবান কৃষ্ণ কত বীর, কত শক্তিশালী, কত শক্তিধর ইত্যাদি। আবার সেই কৃষ্ণ আমার সঙ্গে তার কি সম্পর্ক, এই সম্পর্ক বোধটা যদি জাগাতে হয় বা জানতে হয়, তাহলে আপনাকে ভাগবতের দুয়ারে আসতে হবে। ভাগবত না পড়লে আপনি জানতে পারবেন না এই শক্তিধর কৃষ্ণ আপনার কে হয়। যেই আপনি ভাগবত পড়বেন বা ভাগবত পাঠ শুনবেন, আপনি বুঝতে পারবেন এই যদুবীর কৃষ্ণই হচ্ছে আমার স্বামী, বা আমার পিতা, বা আমার মাতা, বা আমার সন্তান। নিতাই গৌর হরি হরি। জানবেন কথাগুলো সব শাস্ত্রীয় কথা, কোনোটা অশাস্ত্রীয় কথা নয়, বানানো কথা নয়, কোনোটাই বানানো কথা নয়, একদম খাঁটি কথা। যার জন্য গীতা এবং ভাগবত আমাদের প্রত্যেকটি মানুষের উচিত পাঠ শোনা, পাঠ করা। তা সেই কৃষ্ণ যে এই বৃন্দাবনে বিচরণ করছেন গোবর্ধনে, সেই গোবর্ধন পর্বতের পাশে এসে বসেছেন মাধবেন্দ্রপুরী ধাম বৃন্দাবন। এই বৃন্দাবনের লীলা হলো নিত্য লীলা। কিছু কিছু লীলা হয়েছেন বৃন্দাবনে, কৃষ্ণ গোপী নিয়ে করেছেন নৈমিত্তিক লীলা, সেটা একদিনের জন্য। কিন্তু যেমন নুপুরের ধ্বনি, যেমন বাঁশির গান, যেমন ময়ূরের নৃত্য। কেউ যদি বলে 5,500 বছর আগে ময়ূরের নৃত্য হয়েছে, এখন আর হয় না, আপনি বৃন্দাবনে যান, পথ চলতে চলতে ময়ূর নৃত্য করছে দেখতে পাবেন।
সুখসারি গান গাইছে, কানে আসবে। কোকিলের কুহু কুহু শব্দ, এখানকার কোকিলের কুহু শব্দ আর ওখানকার কুহু শব্দ দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনি অনুভব নিয়ে শুনতে হবে। দেখুন, যেমন গান শোনা, গান করা, অনুভূতির দিয়ে গান করা, অনুভূতির দ্বারা গান শোনা, দুটোর মধ্যে ফারাক আছে না? তাই এইখানে জড়জগতে চলার পথে আমাদের কলকাতায় থেকে বা কলকাতার আশেপাশে জেলায় থেকে পশু পাখির যে কলরব, সেই কলরব আপনাকে যত না আকর্ষণ করে, বৃন্দাবন ভূমিতে বসতি করে কিছুদিনের জন্য 10 দিন থাকলে পরে বুঝতে পারবেন সেখানে যে পাখির কলরব, তার মহিমাই আলাদা। আর এই সকল কথা বুকে ধরে আমরা গানটা গাই। জানি না আজকের পরিবেশন কেমন হবে, কিন্তু সকলের বাসনা। আসার সময় ছেলেরা বলছিল যে কৃষ্ণদা, আপনি যখন আসরে যাচ্ছেন আমাদের এই গানগুলো একটু শোনাবেন। আমার ইচ্ছা তো প্রচুর, গানটা শোনাবো, কিন্তু কিভাবে শোনাবো, কিভাবে কি হবে এটা আমি নিজে জানি না। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। কালার ভাসি শুনে, কালার ভাসি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী, রাধা রাধা কৃষ্ণ বক্ষ বিলাসিনী মহাভাবে স্বরূপিণী রাধা লক্ষ্মী ঠাকুরানী, মোদের রাধা রানী, রাধা রাধা আজ সেই রাধা রানী বাঁশি শুনে অভিষেকে রাইধনি অভিযানে অষ্ট সখী শিরোমণি নব 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 সাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, উলধ্বনি আজও সেই লালনা, মানে আলাপনা গোয়ালা মেয়েনা, যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে, যাদের ভালোবাসার রীতিনীতি ধারা, গোবিন্দ তোমারে হলামে বলে, তুমি আমার হলে কিনা জানি না, তুমি আমার কবে হবে আমি তাও জানি না, তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না, তুমি আমার হতেও পারো নাও হতে পারো, কিন্তু তোমার হলাম আমি, তোমারই সেই লালনা চলে বলিতে যাই কদম তল কদম তল, সেই ছলনা কৃষ্ণ আছে রে, আজও ব্রজবালা
বাঁশি শুনে হয়ুতলা আজ সেই ব্রজবালা বাঁশি শুনে হয়ুতলা হাতে বন ফুলো মালা বন মাঝে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজ আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে 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 যাব মধুর বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে আমি যাব বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর মধুর যাব মধুর আমি যাব মধুর 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 বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে ভবা পাগল জয় ভবা জয় ভবা জয় বাবা জয় ভবা জয় বাবা ভবা পাগল রয় বাঁধনে মায়ার কাছে রে মায়ার কাছে রে আজও সেই বৃন্দাবনে বাসি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাজে রে আজ সেই বাঁশি শুনে বনে বনে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রই বলে রাধা কই। এই বৃন্দাবনে মাধবেন্দ্রপুরী বসে আছে সারাদিন কিচ্ছু জোটেনি কিচ্ছু জোটেনি মানে এখনো পর্যন্ত তার খাওয়া হয়নি। আচ্ছা যার খাওয়া হয় না বা জোটে না যে ভাষায় বলি না কেন তাহলে সে তো ভিক্ষা করতে পারে, বলছে ভিক্ষাও করবে না। বলে তাহলে এই বৃত্তিটাকে কি বৃত্তি বলে? একে বলে অযাচিত বৃত্তি। মানে এক কথায় কৃষ্ণ নির্ভরশীল ভিখারি। মানে তুমি দিলে খাবো, না দিলে খাবো না। ভাবটা কেমন জানেন? বলে কেমন? এখানে একটা গানের মধ্য দিয়ে কথাটা বোঝাতে চাই। এই গানটি যিনি গাইতেন তিনি হলেন আমাদের সীতারাম ওঙ্কারনাথ বাবা। সীতারাম ওঙ্কারনাথজি সিদ্ধ পুরুষ, তা তিনি গাইতেন। কথাগুলো শুনুন, খুব শিক্ষণীয় কথা, ভক্তি রাজ্যের কথা। যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। তাও আমায় সেই প্রেম ভক্তি বল, নাও কেড়ে নাও পাপ পুণ্য ফল দাও আমায় সেই প্রেম ভক্তি ঈশ্বরী দেহরি যাহা কিছু করি সকলই তোমারই, সকলই তোমার শরণ গমন